এইটা নয় পাশে এইটা এগুলো হচ্ছে ঘুষ নিজে মাটন চিকেন সব খেয়ে এসছে। আজ আমরা যাচ্ছি বিরোহীর একটা ক্যাফেতে। এটা NH-12 এর একদম গায়ে। তো যখনই এখানে রাস্তা থেকে গিয়েছি এই ক্যাফেটা বারবার চোখ টেনেছে, কারণ ক্যাফেটা সত্যিই ভীষণ সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাইটিং করা আর এর অ্যাম্বিয়েন্সটা দারুণ। একদম রোডের পাশে যেহেতু এখানে বসতে বেশ ভালো লাগে, আর এখানে বসে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে আমরা আজ এসেছি, এটা বহুদিন ইচ্ছে ছিল আসবো, বহুদিন দেখেছি এই ক্যাফেটায়। তো ফাইনালি আজকে এলাম। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এগুলো হচ্ছে ঘুষ নিজে সারাদিন খেয়ে এসে আমাকে এখন কফি খাওয়াতে নিয়ে এসেছে। এগুলো হচ্ছে ঘুষ ঘুষ নিজে মাটন চিকেন সব খেয়ে এসছে। তাও ভালো একটু ফিশ ফিঙ্গার এসছে, কপালে জুটেছে, খালি কফি খেতে ব্যাপারটা থেকে থাকেনি। বলো কেমন? তো ওর মুখ দেখে বুঝতেই পারছো ওর খাবারটা খুব একটা ভালো লাগেনি। তো আমি একটু টেস্ট করে দেখি খাবারটা কেমন। তো আমি এখানে বলে রাখি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, আমি শুধু আমার একটা সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেখানের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শুধু শেয়ার করছি। ঢাকা থেকে ফিশ ফ্রাই বেশি ভালো। কফিটা কফিটা ভালো। আসলে তখন খাবারটা খুব গরম ছিল, আমি ঠিকঠাক টেস্টটা বুঝতে পারছিলাম না। তো 2-3টে বাইট নেওয়ার পরে আমার খাবারের রিভিউটা ঠিক এরকম ছিল। মাছটা দিয়ে কেমন একটা স্মেল আসছে, আফটার টেস্ট ভালো লাগছে না, মনে হচ্ছে টাকাটাই নষ্ট হলো। তো যাই হোক, কিছুটা সময় ওখানে কাটিয়েছিলাম। তো সব শেষে বলবো জায়গাটা ভালো, খাবারটা যেহেতু খুব একটা ভালো লাগেনি, ওই এন্ড অফ দ্য মোমেন্টে মনে হলো যেন সবটাই বৃথা। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, একটা অনেক দিনের ইচ্ছে ছিল সেটা পূরণ হলো। এখন ফিরছি বাড়ি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজ এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।